মণিদীপা দেববর্মা, যিনি প্রিন্সিপাল উইমেন্স কলেজ। আপনি ম্যাডাম কিছু বলুন। আজকে আমরা এখানে যারা এসেছেন সবাই রাজ্যের প্রথিতযশা বুদ্ধিজীবী। আমাদের মধ্যে ইমাম সাহেবও আছেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর আছেন। আমরা আজকে এখানে জড়ো হওয়ার মূল উদ্দেশ্য যেটা, সেটা আমাদের মাননীয় প্রাক্তন উপাচার্য মহোদয় বলবেন। আমি জাস্ট আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন চেয়ারম্যান হায়ার এডুকেশন এক্স চ্যান্সেলর সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রফেসর অনুদয় সাহা আছেন, আব্দুল রহমান আগরতলা টাউন মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম নন্দকুমার দেববর্মা বিশিষ্ট কবি এই রাজ্যের, রঞ্জিত দেবনাথ এক্স ডাইরেক্টর এডুকেশনের, ববতুর সাহা প্রেসিডেন্ট টিবিএসসি, প্রফেসর বি.কে. আগরওয়াল চেয়ারম্যান এসপিসিবি, ডক্টর প্রত্যুষ দেব কন্ট্রোলার অফ এক্সামিনেশন টিআরবিটি, ডক্টর দীপান্বিতা চক্রবর্তী প্রিন্সিপাল এমবিবি কলেজ, মণিদীপা দেববর্মা প্রিন্সিপাল ওমেন্স কলেজ, সঞ্জয় পাল এমিনেন্ট জার্নালিস্ট চেয়ারম্যান দৈনিক সংবাদ ট্রাস্ট অ্যান্ড অ্যাডভোকেট, প্রণব সরকার সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাব। এখন আমাদের নমস্কার। আমারও একই কথা, ইমাম সাহেবের কাছে শুনলাম যে কিছু কিছু সামান্য ঘটনা ঘটেছে। এই সামান্য ঘটনাও না ঘটাটাই উচিত ছিল, তথাপি ঘটে গেছে। এর সঙ্গে বাংলাদেশের যে প্রেক্ষিত, তাকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনাগুলো আমাদের এখানে সম্প্রসারিত হয়েছে। তো আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই, তারা এটা কাটিয়ে উঠেছে। যতটুকু আমি খবর পাই বা মিডিয়াতে দেখি, ইউটিউবে দেখি, সেখানকার জনগণ, সরকার সবাই মিলে এটাকে প্রতিরোধ করেছেন এবং একটা জায়গায় তারা আসতে পেরেছেন, যেটা পজিটিভ। তো সেখান থেকে আমাদের একটু শিক্ষা নেওয়ার দরকার আছে। আর শেষে একটা কথা বলতে চাই যে আইটির মাধ্যমেই হোক কিংবা ইনফরমেশন টেকনোলজির মধ্য দিয়ে হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, যারা ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে আজকে ত্রিপুরা রাজ্যের বলতে পারি সর্বজন গৃহীত ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবী যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের প্রণবদা আছেন, ডক্টর অরুণোদয় স্যার আছেন। আজকে ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্রে ত্রিপুরা রাজ্যে শান্তি এবং সম্প্রীতির যে বাতাবরণ, এটার কোনো দৃষ্টান্ত ভারতবর্ষের কোনো জায়গায় নেই। এই দৃষ্টান্তকে বিনষ্ট করার জন্য একটা ক্ষুদ্র অংশের কুচক্রী ষড়যন্ত্রমূলক বাংলাদেশের সম্প্রীতিকালে ঘটে যাওয়া এক নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা রাজ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, ত্রিপুরাতে এবং বহির্রাজ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য জায়গার কিছু বিভৎস ছবি এবং ভিডিও ভাইরাল করে ত্রিপুরা রাজ্যের এই শান্তি সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করার একটা অপপ্রয়াস হয়েছে। ঘটনা কিছুই ঘটেনি, এটাও সত্য নয়। ত্রিপুরা রাজ্যে উদয়পুর, কাকড়াবনে, বিশালগড়ে, আগরতলাতে, তারপরে ধর্মনগর, কৈলাসহরে বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে। কিছু মসজিদের উপরে সামান্য আক্রমণ করা হয়েছে, রাতের আধারে কিছু দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে, দু একটা মসজিদে অগ্নিসংযোগ করেছে, সামান্য কিছু ক্ষতি হয়েছে। তবে পানিসাগরে কোনো মসজিদে অগ্নিসংযোগ হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা একটা গুজব ছড়িয়ে ত্রিপুরা রাজ্যের একটা শান্তি সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করার অপপ্রয়াস হয়েছে। আজকে এই সমস্ত সব অংশেরই বুদ্ধিজীবীদের এক মঞ্চে আসা এটা প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যে একটা ইউনিটি ইন ডাইভার্সিটির যে কত মজবুত অবস্থান। তাই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, পাহাড়ি, বাঙালি সমস্ত অংশের মানুষদের কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন থাকবে, কোনো প্রকার গুজবে কান দিয়ে আমাদের এই শান্তি সম্প্রীতির পরিবেশকে নষ্ট করা যাবে না। আমরা আমাদের সকল শুভবুদ্ধিমান মানুষ, শান্তিপ্রিয় মানুষ এগিয়ে আসুন। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের যে সুনাম, রাজ্যের যে ঐক্যের এবং ভ্রাতৃত্ববোধের পরিবেশ, এই পরিবেশকে আরও অটুট করি, আরও মজবুত করি
এবং রাজ্য প্রশাসন ও নিশ্চয়ই যারা এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং এই শান্তির পরিবেশকে বিনষ্ট করতে চায়, নিশ্চয়ই আমি তাদের কাছে আমাদের বিশ্বাস থাকবে এবং আবেদন থাকবে যে খুব কঠোর হস্তে এটার সমাধান করবেন এবং ভূমিকা গ্রহণ করবেন। তাই রাজ্যের সকল অংশের মানুষদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে অটুট রাখার জন্য বিশেষ আবেদন করছি। আমার আগে প্রণব সরকার মহোদয় বললেন, মোটামুটি আমরা সবাই সমবেত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন আমরা যারা এসেছি এখানে, আমরা বোধহয় 11 জন আছি এক্ষুনি উপস্থিত। আমরা সবাই সমবেত হয়েছি। বুদ্ধিজীবীরা মূলত এখানে এসেছেন আমাদের সঙ্গে অবশ্য রয়েছেন, আবার আমি নামগুলো আবার বলছি না, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল রহমান সাহেব, উনি হলেন আমাদের ইমাম আগরতলা টাউন জামা মসজিদ। তাছাড়া আমাদের সঙ্গে রয়েছেন কবি, রয়েছেন সাংবাদিক, প্রাক্তন শিক্ষা অধিকর্তা, বর্তমান হায়ার সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান, রয়েছেন স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান, অনেকেই আছেন, ডক্টর প্রত্যুষ দেব আছেন। আসলে আজকে এখানে সমবেত হওয়ার কারণটা হলো এই, কিছুদিন আগে আমাদের সারা রাজ্যে সারা দেশে দুর্গা উৎসব হয়ে গেল। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও হয়েছে। বাংলাদেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা জেনেছি, এবং আমরা মোটামুটি আমাদের মধ্যে এইসব যারা রয়েছেন আজকে তাদের মধ্যে অনেকেই আমরা বাংলাদেশের স্থানীয় যে দূতাবাস তাতে গিয়ে বলেছি যে তাদের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানিয়ে এসেছি যে সম্প্রীতি রক্ষা করতে হবে, সবাইকে পাশাপাশি বসবাস করতে হবে আমরা বলেছি, এবং আমরা আশ্বস্ত হয়েছি বাংলাদেশের সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং করেওছে তারা, এবং তার ফলে অনেক বেশি মানে কি বলবো আয়ত্তা দিন আছে সমস্ত অবস্থা পরিস্থিতি। কিন্তু ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের এই ঘটনার প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে এখানে সেখানে ত্রিপুরাতে, যেহেতু আমরা ত্রিপুরার নাগরিক, ত্রিপুরার অধিবাসী, আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা একটা দুটো ঘটেছে। হয়তোবা কেন বলছি, আপনাদের মানে আমরা সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকায় কিছু কিছু দেখলাম, তাতে দেখে আমরা খুব আহত হয়েছি যে এটা কেমনতর কথা। শান্তি সম্প্রীতি আমাদের ঐতিহ্য, মানে ত্রিপুরার আমরা যারা নাগরিক আছি, অধিবাসী আছি, একেবারে স্মরণকালের অতীত থেকে আমরা পাশাপাশি খুব সুন্দরভাবে বসবাস করি, এই প্রশ্নই উঠতে পারে না। কিন্তু তবু এক ধরনের মানে কি বলবো ভেস্টেড ইন্টারেস্ট একটা গ্রুপ বলে যাদেরকে আর কি, তারা বানিয়ে, আজকাল তো সবই টেকনোলজির দিনে সবই সম্ভব, করে এমনভাবে পোস্ট দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এমনভাবে প্রচার চালাচ্ছে, তাতে একটা ভুল বার্তা যাচ্ছে। এটা আমাদের ত্রিপুরাকে ছাড়িয়ে দিল্লি কোথায় কোথায় হায়দ্রাবাদও পর্যন্ত, ওখান থেকে ওরা ভিত্তিহীন বিষয় নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। তারপরে আবার পাল্টা এখানে একটা কিছু হওয়ার সম্ভাবনা গড়ে উঠছে, এর ফলে অবিশ্বাস জন্মাচ্ছে। কিন্তু আমরা এখানে সমবেত হয়েছি একটা বার্তা দেওয়ার জন্য, সবার কাছে একটা অ্যাপিল করার জন্য যে এইসব কানে শুনে এইসব বিশ্বাস আপনারা করবেন না, যাচাই করে নিন, কেননা আমরা পাশাপাশি থাকছি, ভবিষ্যতে থাকবো। এই ভুল বোঝাবুঝির ভিত্তি করে আমরা থাকতে পারি না। সুতরাং ত্রিপুরার অধিবাসীদের কাছে, আপামর জনসাধারণের কাছে আমাদের এখানকার যারা সমবেত হয়েছে তাদের তরফ থেকে একটা আবেদন যে যারা শান্তি বিনষ্ট করছে তাদেরকে চিহ্নিত করুন। আমরা মনে করি একটা উদাহরণ দিই, আমরা শুনেছি পানিসাগরে বোধহয় কিছু একটা ঘটনা ঘটেছে, কিন্তু বিচলিত হয়েছি, কোনো সন্দেহ নাই। কিন্তু পরবর্তী সময়ে যারা কম্পিটেন্ট অথরিটি তারা ইনভেস্টিগেশন করেছেন, করে দেখেছেন পুরো ব্যাপারটা ফেক। আমি শুনেছি প্রণববাবু আমাকে বলেছেন, তার কাছে দলের নথিপত্র আছে, দিল্লিতে ফেক চেকিং এজেন্সি বলে একটা এজেন্সি আছে, ওই একটু সোশ্যাল মিডিয়াতে যা প্রাণ চায় ছেপে দিলাম, কিন্তু তারাও দিল্লিতে বসে, ওখানে টেকনোলজি আছে, টেকনোলজিতে ওরা জেনে যায় যে কোনটা সত্য কোনটা ফেক বানানো। এবং এখানে যেই বেরিয়েছে পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে, তাতে 9টার মধ্যে 9টাই ফেক।
তাহলে খুব এটা তো চিন্তার ব্যাপার, এইভাবে উস্কে দিচ্ছে লোকজনকে। যাই হোক, আমি বিশেষ বলবো না, আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা বলবেন, ইমাম সাহেব আছেন এবং অন্যরাও আছেন, সবাই বলবেন। আমিও সবার পক্ষ থেকে একটা আবেদন রাখবো, আপিলটা কিছুই না, যে শান্তিপূর্ণভাবে আমরা থেকেছি, ভবিষ্যতে থাকবো, কোনো এতে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। এবং যদি কোথাও কোনো কিছু ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে এটাকে চিহ্নিতকরণ করা এবং উপযুক্ত যে প্রশাসন আছে তার কাছে যাওয়া। ভেস্টেড ইন্টারেস্ট যেন এইটাকে ব্যবহার করে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়িয়ে অশান্তি সৃষ্টি না করে নিজেদের মধ্যে হাঙ্গামা বাড়াতে পারে।